নির্বাচন কমিশনে যাব, সেখানে আমাদের সহকর্মী নাজমুল হুদা আছে, তার সাথে একটু কথা বলবো। নাজমুল, আমরা জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে কে কোথায় কত আসন পেল সেটা আমরা জানতে পেরেছি, হয়তো ব্যবধানটা আমরা এখনো জানতে পারিনি। আরেকটি বিষয় আমরা দেখেছি, না দুঃখিত, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী একটা ঘোষণা করা হয়, সেটি করেছে কিনা বা কবে নাগাদ করবে, কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা সেই বিষয়ে জানাবেন আমাদেরকে। হিমাদ্রি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের যে ফল, সেই ফলটি এখন দেশবাসী সবাই জানে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে কতগুলো আসনে ফল ঘোষণা করা হয়েছে সেটি আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন। তবে কোন দলের কতজন প্রার্থী বিজয়ী হয়েছেন সেই চূড়ান্ত যেই তথ্যটি সেটি আমাদেরকে এখনো দেওয়া হয়নি। সেটি নিয়ে তারা বৈঠক করছেন, হয়তো খুব শীঘ্রই তারা সেই বিষয়টি আমাদেরকে ব্রিফ করবেন। তো কিছুক্ষণ আগে যেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, তিনি যখন এই ভোটের ফলাফলগুলো দিচ্ছিলেন, তো তিনি তখন জানিয়েছেন যে 299টি আসনে কিন্তু এবার ভোট হয়েছে। একটি আসন আগেই স্থগিত করা হয়েছিল, শেরপুর 3 আসন, যেটি মূলত একজন প্রার্থী তিনি মৃত্যুবরণ করেন, তার কারণে সেটি স্থগিত করা হয়েছিল। তো 299টি আসনের মধ্যে 297টি আসনের ফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি এখান থেকে, যে যেখানের মধ্যে 273 জন যারা বিএনপি জোটে রয়েছেন তারা জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য যারা রয়েছেন এরপর 10 জন, এবং বাকিগুলো জামাত জোটের যে প্রার্থী, জামাতে যে প্রার্থীরা রয়েছেন তারা বিজয়ী হয়েছেন। তো সেই বিষয়টি এখন আমাদেরকে জানানো হয়নি, এবং 2টি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। সেটি গ্যাজেট করা হবে না। কেন গ্যাজেট করা হবে না, তার কারণ আদালতের 2টি মামলা চলমান রয়েছে। সেই 2টি আসন হলো চট্টগ্রাম 2 আসন এবং চট্টগ্রাম 4 আসন। তো এই 2টি আসন বাদে বাকি আসনগুলোর গ্যাজেট আগামীকালকের মধ্যেই প্রকাশ করা হবে, এবং কিছুক্ষণ পরে হয়তো ব্রিফ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে চূড়ান্ত যে ফলাফলটা দেওয়া হবে। এবং এই যে ফলাফল, এই ফলাফলের মাধ্যমে কিন্তু বিএনপি জোটই আগামী সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠন করতে যাচ্ছে, এটি আসলে বলাই যায়। এবং তাদের হয়তো বিরোধী দল হতে যাচ্ছে জামাত জোট। তো তারেক রহমান, বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যে কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তাদের একটি প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাটা কি সেটা আগামী দিন যখন সরকার গঠন করবে তারা, তখন হয়তো দেশবাসী সেই পরিকল্পনাটি দেখতে পারবে, এবং আমরা যারা রয়েছি আমরা সেই পরিকল্পনাটি দেখতে পারবো। তো আপাতত গ্যাজেট প্রকাশের পরই বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে, সরকার গঠনের, তারপরে শপথ গ্রহণ, তো সবকিছুই পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে সবকিছু আরো পরিষ্কার হবে। নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।